আসসালামু আলাইকুম এভরিওয়ান। মারিয়ামস কিচেন থেকে আজকে আমাদের আইটেমটা হচ্ছে মিট রেশমি কাবাব। তো এখানে আমি কাবাব রান্না করার জন্য মাংসটাকে কিমা করে নিয়েছিলাম। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচি, তারপর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, টমেটো কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন অল্প পরিমাণে বাটার, তারপর এখানে আমি অল্প পরিমাণে হোয়াইট পেপার দিয়েছি, তারপর এখন দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো, তারপর এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম। তখন আমার সব উপকরণ দেওয়া শেষ, তাই এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো ময়দা ইউজ করব। তারপর এটাকে আমি হাফ অ্যান আওয়ারের মতো ফ্রিজে রেখে দেব। এখন চাটনির জন্য আমি একটা ব্লেন্ডারের মধ্যে অল্প পরিমাণে তেঁতুলের রস, 2টো রসুনের কোয়া, অল্প পরিমাণে আচারের পাতা, 3-4টে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা ও অল্প পরিমাণে লবণ। তো এখানে চাটনি বানানো হয়ে গেছে আমার। তো এখন হাফ অ্যান আওয়ার পর আমি একটা প্যানের মধ্যে অনেক পরিমাণে তেল ঢেলে নিয়েছিলাম কাবাবটাকে রান্না করার জন্য। তো এটা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটাকে একটা ছোটো ছোটো সাইজ করে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সাইজে দিতে পারেন। তো এটাকে আমি 20 মিনিটের মধ্যে ভেজে নিব। তো এখানে আমার ভেজে নেওয়া শেষ, তাই এটাকে আমি তুলে নিচ্ছি এখন। তো এই তো রেডি হয়ে গেল আমার মিট রেশমি কাবাব। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফিজ।